গুড মর্নিং, চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। ঘুম থেকে উঠে চা খেতে খেতে একটু ওয়েদারটার দিকে দেখলাম যে কি অবস্থা, রোদ উঠেছে। রোদ আর এখন ভালোই লাগছে না, বৃষ্টি চলে আসুক। আর মা এখানে ওই দই কাতলা মতো টাইপ একটা বানাচ্ছে। আর যা বাড়িতে আমের স্টক আছে, এবছর আমরা একটাও আম কিনে খাইনি। আর মা এখানে সবজি কাটতে কাটতে আমার সাথে গল্প করছিল, আর বললাম একটা আম কেটে দাও, স্মুদিতে দেবো। আর বাবা এখানে মোচা ছাড়াচ্ছে, বললাম আমি ছাড়িয়ে দিই, অনেকদিন ছাড়াইনি তাই ইচ্ছা হচ্ছিলো একটু মোচা ছাড়াতে। তো বললো ছাড়ো, বাবা ছাড়িয়ে দিচ্ছে যখন করে নিই, হাতে দাগ লেগে যাবে। আর আমি এখানে ব্রেকফাস্টের জন্য স্মুদি বানাচ্ছি। আর এসির এইগুলোকে কি বলে, এটাকে দুটো ঘরের এসি পরিষ্কার করলো। আর কালকে আমার বর অনেক শপিং করেছে, নিজের জন্য তো শপিং করেই না, অনেক দিন বাদে কালকে শপিং করেছে। আর আলমারির অবস্থা দেখো, ওর আলমারি দেখে আমার মাথায় হাত পড়ে যায়। আসলে যতবারই গোছাই ততবারই উনি ঘেটে ঘুটে দেয়। তো এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি দুজনের জন্য, ম্যাঙ্গো স্মুদি। অ্যাপেল দিচ্ছি না, এখন আমের সিজন বলে এখন সব কিছুতেই আম দিয়ে চালাচ্ছি। আর তারপর স্নান করে পুজো দিতে চলে এসেছিলাম। কাল ছিল সোমবার, অনেক দিন বাদে পুজো দিচ্ছি ঠাকুরকে। আমার বড় বলে সবসময় ঠাকুরের কাছে বসে পুজো পাঠ করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, ঠাকুরকে দূর থেকে বসেও ডাকা যায়। তো আমি বেশিরভাগ সময় তাই করি। তো এখানে ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি দেখো। আর কাল কেন জানি না খুব তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম হয়ে গেছিলো। এবার বরের জামাটা একটু হালকা করে রোজই আমি পারলে আয়রন করে দিই। আর একটু বেরিয়েছিলাম একটা দরকারের জন্য, আর পেপসি কিনেছি আর নিজের জন্য দুটো কুরকুরে কিনেছি। এখনও আমি বড় হইনি, যাই বলি না কেন। আর রোজ ভাত খাওয়া নিয়ে একটা রাগারাগি হয়, তো আজকে একদম অল্প মেপে ভাত নিয়েছি, কারণ আমি বেশি ভাত খাই, আমার বরের একদমই পছন্দ নয়। আর সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য এই ছোলাটা মা ভিজিয়ে রেখেছিলো, ওটাই একটু ভাজছি আর নিজের জন্য চা বানালাম। আর আজকে তো আমার বড় অফিস থেকে এসে দেখে আমাকে খুশি হয়ে যাবে, কারণ আমি শাখা পরেছি। তো এটা একটা মাসির থেকে নিয়ে আবার পরেও নিয়েছি, আর ও আসতে ওকে একটা ব্ল্যাক কফি করে দিলাম। বাই।